আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি 2টি ডিম আর 2 কাপ লাল আটা দিয়ে নরম তুলতুলে কেক চুলায় তৈরি করে দেখাবো। এই স্বাস্থ্যসম্মত লাল আটার কেক যে কতটা মজার হয় তা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। চলুন তাহলে দেখে নেই। এর জন্য রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম ভেঙে নিয়েছি। একটি হ্যান্ড উইক্স দিয়ে ডিম দুটি কিছুক্ষণ বিট করে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব ধাপে ধাপে 1.5 কাপ চিনি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আপনারা চাইলে 1 কাপ চিনিও দিতে পারেন। চিনিগুলি দিব আর বিট করতে থাকব। আমার চ্যানেলে আরও কিছু কেকের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। বাকি চিনিটুকুও দিয়ে দিব। কিছুটা সময় নিয়ে ডিম চিনির মিশ্রণটা বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না ডিমের রঙটা একটু চেঞ্জ হয়ে আসে। এবারে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে রাখা 1 কাপ লিকুইড দুধ। দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। আর এতে করে খুব সহজেই চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে মিশে যাবে। দিয়ে দিব 1/2 কাপ রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে গলানো বাটারও দিতে পারেন। তেলটা দিয়ে অনেকক্ষণ বিট করব না, শুধু মিলিয়ে নিব। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিব। দিয়ে সব কিছু একবার ভালো করে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়া শেষ। বাটিটা এবার একপাশে রেখে দিব। একটি বোল নিয়েছি, এর মধ্যে স্ট্রেনার দিয়ে প্রথমে 2 কাপ লাল আটা চেলে নিব। আটাটা আমরা 2 বার করে চেলে নিব। এবার আরও একবার চেলে নিব। প্রথমে আটাগুলি স্ট্রেনারে দিয়ে দিব। 2 কাপ আটার জন্য 2 চা চামচ বেকিং পাউডার দিব। 1 চা চামচ বেকিং সোডা দিব। সামান্য একটু লবণ দিব। সবগুলি উপকরণ এবার চেলে নিব। চেলে নেওয়া শেষ। এই অংশগুলো এবার ফেলে দিব। একটি স্প্যাচুলা দিয়ে সবগুলি উপকরণ একটু মিলিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিলিয়ে নেওয়া শেষ। এবারে ডিমের মিশ্রণের মধ্যে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিব আর আলতো হাতে একদিক থেকে মিলাতে থাকব। আবারও কিছুটা শুকনো উপকরণ দিয়ে আলতো হাতে মিলিয়ে নিব। এভাবে ধাপে ধাপে সবগুলি উপকরণ দিয়ে আলতো হাতে মিলিয়ে নিব। হ্যান্ড উইক্সটা এবারে আলতো করে তুলে নিব। এবারে একটি স্প্যাচুলা দিয়ে আলতো করে একদিক থেকে মিলাতে থাকব। দেখুন খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এই যে ব্যাটারটা এরকম হবে। কেক বানানোর ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে কেক মোল্ডটা রেডি করে নিব। কেক মোল্ডের মধ্যে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিব। আগে থেকে কেটে রাখা বেকিং পেপার বা লেখালেখির কাগজ বসিয়ে দিব। উপর দিয়ে আর একটু তেল দিয়ে ব্রাশ করে দিব। কেটে রাখা সাইডের কাগজগুলিও বসিয়ে দিব। এবারে উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিব। একটি স্প্যাচুলা দিয়ে ব্যাটারগুলি ভালো করে টেনে পরিষ্কার করে ঢেলে নিব। কেক মোল্ডটা ধরে কয়েকবার ট্যাপ করে নিব। এতে করে ভিতরে বাতাসগুলি বের হয়ে যাবে। চুলায় আগে থেকেই একটি হাঁড়ি ওই স্ট্যান্ড 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির ভিতর থেকে গরম স্ট্যান্ডটা সাবধানে বের করে নিব। এবারে লেখালেখির 3টা কাগজ বিছিয়ে দিব। কাগজের উপরে স্ট্যান্ডটা আবার বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে কেক মোল্ডটা সাবধানে বসিয়ে দিব। কেকের উপরে সুন্দর কালার আসার জন্য 2টি স্টেপ অবশ্যই মেনটেন করতে হবে। 1,
নিচে কাগজ বিছিয়ে দিতে হবে। আর 2, ঢাকনা হিসেবে সিলভার, অ্যালুমিনিয়াম বা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। এতে করে তাপটা উপর থেকেও সমানভাবে ছড়াবে। ভিতরের গরম বাতাসটা যাতে বের না হতে পারে সেজন্য উপর দিয়ে একটি টাওয়েল দিয়ে দিব। আর চুলার আঁচটা এরকম লো মিডিয়ামে রেখে 1 ঘন্টা কেকটা বেক করে নিব। 1 ঘন্টা পর টাওয়েলটা সরিয়ে ঢাকনাটা খুলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকের কালারটা খুবই সুন্দর হয়েছে। চেক করে নিই কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। কাঠিটা পুরোপুরি ক্লিন এসেছে, তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এবারে ঠান্ডা করে মোল্ড আউট করছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটি প্লেট দিয়ে উল্টিয়ে মোল্ড আউট করে নিব। নিচের এবং সাইডের কাগজগুলি ছাড়িয়ে নিব। কেক মোল্ডটাও পরিষ্কার আছে। কেকটা দেখে বোঝা যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে। আপনারা খুব সহজেই বাসায় এরকম একটা স্বাস্থ্যসম্মত কেক তৈরি করতে পারেন। আর আজকের কেকটা কাটবে স্মরণিকার দাদা দাদি। চলুন আমরা ওনাদের কেক কাটা দেখি। এই হচ্ছে স্মরণিকার দাদা দাদি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্মরণিকার দাদা দাদি এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। এবারে বাকি কেকটা আমি টুকরা করে নিচ্ছি। কেকটা কাটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। টুকরা করা কেকগুলি এয়ারটাইট বক্সে নর্মাল অবস্থায় 5 থেকে 6 দিন রাখা যাবে, আর ফ্রিজে রাখলে আরও বেশ কিছুদিন রাখা যাবে। এই কেকটা বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। একটা কেক ভেঙে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটাই স্পঞ্জি হয়েছে, এতটা সফট যে মুখে দিলেই গলে যাবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।